আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে খুবই মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। তোমরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এইরকম মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি করে নিতে পারো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই। তার জন্য আমি এইখানে 5-6 পিস ব্রেড নিয়েছি। নিয়ে এটাকে সাইড দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। সবগুলো ব্রেডই আমি কেটে নেব। নিয়ে এগুলাকে আমি ব্লেন্ড করে নেব। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো এরকম করে আমি সবগুলো ব্রেডের সাইড দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলাকে আমি এরকম ছোট ছোট পিস করে টুকরো করে নেব। নিয়ে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। খুবই সহজ আর খুবই অল্প সময়েই এইরকম মজাদার একটা রেসিপি বাসায় করে নিতে পারবে। এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরকম করে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। এদিকে আমি হাফ কেজি দুধ আগে থেকেই জাল করে একেবারে ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাপ চিনি আর দিয়ে দেব স্বাদের জন্য অল্প একটু লবণ। অনেকে মিষ্টিতে লবণ দেয় না, কিন্তু অল্প একটু লবণ দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো চিনিটা দেওয়ার পরে আমি দুধটা আবারও একটু ভালো করে জাল করে নেব। নিয়ে এখন ব্রেডগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে দুধটার সাথে মিক্সড করে নেব। এটা আমার মিক্সড করা হয়ে গেছে। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে ফেলব। তো আমি নামিয়ে এটাকে ভালো করে গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মথে নেব। তো এটাকে আমি ভালো করে মথে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ময়দা আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং পাউডার। দিয়ে এটাকে ভালো করে আমি হাত দিয়ে আবারও সব উপকরণগুলো মিক্সড করে নিয়েছি। এখন এই রকম করে ছোট ছোট লিচি কেটে এটাকে আমি বল করে নেব। তোমরা চাইলে অন্য রকম ভাবেও করতে পারো। তো এরকম লিচি কেটে আমি হাত দিয়ে এরকম করে বল করে নিয়েছি সবগুলো। এখন আমি চলে যাচ্ছি চুলায়। দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো। দিয়ে এক এক করে সব বলগুলো আমি ভেজে নেব। তো এটা আমার একটা পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি, আর একটা পাশ ভেজে নিচ্ছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সত্যি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, একদম মুচমুচে। তো তোমরাও বাসায় একবার অবশ্যই ট্রাই করো, বানিয়ে খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।